বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছু সাথে মিলে মিশে প্রতিকূল অবস্থার সাথে কি বলবো, অ্যাডজাস্ট করে হলেও আমরা চেষ্টা করব ভালো থাকার। ভালো থাকাটা প্রয়োজন। লাইফ ইজ নট এ ভেডো প্রসেস। জীবন ফুলশয্যা না। কেমন? আর এই বাক্যটি যে যত সহজ করে বুঝবে, নিজের করে অনুভব করবে, সেই কিন্তু পৃথিবীতে সাকসেস অ্যান্ড স্যাটিসফাইড। যা হোক, সোমবার, আর সোমবার মানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার, আর সেই দিন রোজা রাখা সুন্নত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় একটি সবজি হচ্ছে লাউ। আর ওনাকে উদ্দেশ্য করে বা তার প্রতি সম্মান দেখিয়ে আজকের এই ভিডিও। এটি হচ্ছে লাউ মৌরি। এটা আমাদের অনেক অঞ্চলেই অনেকভাবে অনেক নামে চেনে। এটাকে মিষ্টি সজ বলা হয় অনেক জায়গায়। তো তা দিয়ে আমি এটি রান্না করেছি। সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। নিয়েছি এখানে মৌরি এবং পোস্ত। আর মৌরি কিন্তু অনেক গুণের অধিকারিণী। আর মৌরি আর লাউ সেও কিন্তু কম চায় না। দুটি জিনিসই সোনায় সোহাগা। এখন রান্নায় আসা যাক। চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি অল্প তেলে অভ্যস্ত। আপনারা কম বেশি সকলেই জানেন। দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। একদম অল্প অল্প করেই আমি সব কিছু দিই, মানে কম তেল কম পেঁয়াজ। এটা আমার ছোটো ভাইয়ের থেকে শিখেছি। এবার দিয়ে দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় একটি জিনিস, কালো জিরে। এরপর দিয়ে দিলাম এই গল্পের মহারানী লাউ। এবার অল্প হলুদ গুঁড়ো দেব এবং ঢেকে দেব। ঢেকে দিলেই লাউ থেকে যে পানিটা বেরিয়ে আসে তাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আলাদা করে তো পানি দেওয়ার প্রয়োজন নেই। এবং লবণ এবং অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। কেমন? আর এবার ওই যে মৌরি এবং পোস্ত হালকা একটু বেটে দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিব। এই দেখুন কত সুন্দর একটা ডিশ হয়ে গেল। এটি রান্না করতে মোট 10 মিনিটের মতো সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। আর এটা যেহেতু রমজান সামনে, আর সারাদিন রোজা রাখার পর এই রান্নাটি যদি আপনি রাত্রে ডিশ হিসেবে, মানে ডিনারের খাবার হিসেবে খেতে পারেন, এটা বেশ উপকারী হবে বলেই আমার বিশ্বাস। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি খেয়াল রাখবেন। আর একটি হলেও লাইক করবেন। এনজয় yourself, be happy and stay with peace. আজ তবে এ পর্যন্তই। আগামী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো
ইউনিক এবং ইনোভেটিভ ভিডিও নিয়ে। কেমন?